সালিমা বিল্ডার্স গ্রুপে যিনি মালিক তাতে একটু অহংকার থাকতেই পারে মানুষের। আপনি অনেকের বাড়ি করে দিচ্ছেন। সরি ম্যাডাম। এগুলা সালিমা বিল্ডার্সের মালিক। অনেক ধৈর্য ধরেছি, আর একটা যদি কথা বলিস এক টিকারে তোর দম বন্ধ করে। একই কথা যদি আমি বলি, আমি তো বুঝতে পারিনি এরকমটা হইব। আমার সঙ্গে তো আর তার কোনো কথা হয় না। অনেক তোমার বিপদে তোমাকে অনেক হেল্প করছে, আজ সে তোমার কাছে হেল্প চাইতে গিয়েছে। রাতুল ভাই বলছিল আপনি কিডন্যাপ করতে। বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করার আগে আপনাদের একটা কথা জিজ্ঞেস করি। যে মেয়েটাকে একদিন সবাই অপমান করেছিল, সেই মেয়েই যদি একদিন 1000 কোটি টাকার মালিক হয়ে ফিরে এসে সবাইকে ধ্বংস করার খেলায় নামে, তাহলে কি হতে পারে? আর যদি সেই প্রতিশোধের আগুনে পুড়ে শেষ হয়ে যায় ভালোবাসা, সম্পর্ক আর বিশ্বাস, তাহলে গল্পটা কতটা ভয়ঙ্কর হতে পারে ভাবতে পারছেন? কারণ গরিব ঘরে রাজপুত্র নাটকের 25 নম্বর পর্বে ঠিক এমনই একটা বিস্ফোরণ ঘটেছে। অনেকের জীবনে নেমে এসেছে ধ্বংসের ঝড়। রাতুলের মুখোশ খুলে গেছে সবার সামনে, আর মেঘলা এমন এক সিদ্ধান্ত নিয়েছে যেটা পুরো গল্পটাই বদলে দিতে চলেছে। আজকের ভিডিওতে আমরা পুরো 25 নম্বর পর্বের প্রতিটা সিন, প্রতিটা টুইস্ট আর প্রতিটা গোপন রহস্য নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর ভিডিওর শেষে জানাবো আগামী 26 নম্বর পর্বে কী ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি নাটকের নিয়মিত আপডেট পেতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। তো বন্ধুরা, 25 নম্বর পর্বের শুরু থেকেই গল্প একদম আগুন হয়ে যায়। অনেক এখন এমন একটা অবস্থায় এসে দাঁড়িয়েছে যেখানে তার অহংকার, সম্মান আর ব্যবসা সব কিছু একসাথে ভেঙে পড়ছে। আনিস চৌধুরীর সাথে ঝামেলার কারণে তার কোম্পানি প্রায় শেষ হয়ে গেছে। চারদিকে শুধু দেনা আর অপমান। যেই অনেক একসময় সবাইকে সাহায্য করত, আজ সেই অনেকেই সাহায্যের জন্য মানুষের দরজায় দরজায় ঘুরছে। আর ঠিক তখনই সে বাধ্য হয়ে যায় সালিমা বিল্ডার্সের কাছে। কিন্তু বন্ধুরা, এখানেই আসে জীবনের সবচেয়ে বড় ধাক্কা। অনেক জানতে পারে এই বিশাল কোম্পানির মালিক আর কেউ না, মেঘলা। হ্যাঁ বন্ধুরা, সেই মেঘলা যাকে একদিন বস্তির মেয়ে বলে অপমান করে দূরে সরিয়ে দিয়েছিল অনেক। এই দৃশ্যটা সত্যিই অনেক ইমোশনাল ছিল। অনেকের চোখে মুখে তখন একসাথে রাগ, কষ্ট আর অনুশোচনা দেখা যাচ্ছিল। কিন্তু কষ্টের বিষয় হলো, মেঘলার সাথে দেখা করার আগেই ম্যানেজার অনেককে এমনভাবে অপমান করে অফিস থেকে বের করে দেয়, যেটা দেখে দর্শকদেরও খারাপ লেগেছে। একটা সময় যে অনেকের সামনে সবাই মাথা নিচু করে কথা বলতো, আজ সেই অনেককে অফিস থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে। এই দৃশ্যটা যেন সময়ের নিষ্ঠুর খেলাকে সামনে নিয়ে এসেছে। অনেক বাড়িতে ফিরে সব ঘটনা আর বৃষ্টিকে খুলে বলে। বৃষ্টি সোজাসুজি বলে দেয় অনেকের টাকা না থাকলেও সে অনেককে ছেড়ে যাবে না, প্রয়োজনে রাস্তায় থাকবে, তবুও মেঘলার কাছে মাথা নত করবে না। সত্যি বলতে এই ডায়লগটা পুরো পর্বের সবচেয়ে শক্তিশালী ডায়লগগুলোর মধ্যে একটা ছিল। কারণ এতদিন দর্শক ভাবত বৃষ্টি হয়তো স্বার্থের জন্য অনেকের পাশে আছে, কিন্তু এই পর্বে প্রমাণ হয়ে গেল বৃষ্টি সত্যি অনেককে ভালোবাসে। এরপর গল্পে এন্ট্রি নেয় রাতুল। আর বন্ধুরা, এই মানুষটার মতো ভয়ঙ্কর চালবাজ চরিত্র নাটকে খুব কম দেখা যায়। রাতুল অনেককে অপমান করার জন্য তার বাড়িতে এসে ফুটা কপাল অফ দ্য ইয়ার নামে একটা ট্রফি দেয়। সে অনেককে খোঁচা দিয়ে বলে, যে মেয়েকে তুই বস্তির মেয়ে বলেছিলি, সেই মেয়েই আজ 1000 কোটি টাকার মালিক, আর আমি আজ সেই মেয়ের সবচেয়ে কাছের মানুষ। এই কথা শোনার পর অনেক নিজের রাগ আর ধরে রাখতে পারে না। সে রাতুলের কলার চেপে ধরে। সেই মুহূর্তে মনে হচ্ছিল এখনই হয়তো বড় একটা মারামারি শুরু হবে। কিন্তু এখানেই অনেক এমন একটা ডায়লগ দেয় যেটা শুনে দর্শক পুরো শক খেয়ে গেছে। অনেক বলে, তোকে আমি একবারে মারব না, তিলে তিলে এমনভাবে শেষ করব যেন তুই নিজে এসে মৃত্যু ভিক্ষা চাইবি। এই একটা সংলাপেই বুঝিয়ে দেওয়া হয়েছে সামনে কত বড় ঝড় আসতে চলেছে। অন্যদিকে মেঘলার জীবনেও বড় পরিবর্তন আসতে শুরু করেছে। যখন সে জানতে পারে অনেক তার অফিসে এসেছিল আর তাকে অপমান করে বের করে দেওয়া হয়েছে, তখন মেঘলার ভেতরে একটা অপরাধ বোধ কাজ করতে থাকে। কারণ সে জানে অনেক একসময় তার জন্য অনেক কিছু করেছে। আর এখানেই বোঝা যায় মেঘলার মনে এখনও অনেকের জন্য অনুভূতি রয়ে গেছে। অনেকের নাম্বার ব্লক থাকায় মেঘলা বাধ্য হয়ে সাব্বিরকে ফোন করে। সে সাব্বিরকে বলে যেভাবেই হোক অনেকের সাথে একটা দেখা করার ব্যবস্থা করতে। এই দৃশ্যটা দেখেই দর্শক বুঝে যায় মেঘলা এবার সত্যিটা জানার খুব কাছাকাছি পৌঁছে গেছে। কিন্তু বন্ধুরা, পুরো পর্বের সবচেয়ে বড় বিস্ফোরণটা আসে এরপর। মেঘলা তার লোক দিয়ে সেই গুন্ডাদের ধরে নিয়ে আসে যারা একসময় তাকে কিডন্যাপ করেছিল।
মেঘলা খুব বুদ্ধি করে তাদের সামনে টাকার লোভ দেখায়, আর টাকার লোভেই গুন্ডারা সব সত্যি বলে দেয়। তারা জানায় মাত্র 50,000 টাকার বিনিময়ে রাতুলই পুরো কিডন্যাপ নাটক সাজিয়েছিল। উদ্দেশ্য ছিল অনেককে ফাঁসানো আর মেঘলাকে নিজের নিয়ন্ত্রণে আনা। এই সত্যিটা জানার পর মেঘলার চোখে মুখ পুরো বদলে যায়। এতদিন যাকে সে বিশ্বাস করেছে সেই মানুষটাই তার জীবনের সবচেয়ে বড় শত্রু। আর এখানেই মেঘলার সিদ্ধান্ত নেয় রাতুলকে শেষ করে দেবে। সে সঙ্গে সঙ্গে ম্যানেজারকে ফোন করে নির্দেশ দেয় রাতুলের সব টাকা আটকে দিতে। এখান থেকেই শুরু হয় রাতুলের ধ্বংসের কাউন্টডাউন। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো মেঘলা তার প্রতিশোধের প্ল্যান কাউকে বুঝতে দেয়নি। পর্বের শেষ দৃশ্যে দেখা যায় রাতুল মেঘলার জন্য দামি সোনার নেকলেস নিয়ে আসে। রাতুল ভাবছে সে মেঘলাকে নিজের ফাঁদে ফেলে ফেলেছে, কিন্তু বাস্তবে সে নিজেই মেঘলার ফাঁদে আটকে গেছে। মেঘলা হাসি মুখে রাতুলকে নেকলেস পরিয়ে দিতে বলে। আর সেই মুহূর্তের ব্যাকগ্রাউন্ড মিউজিক দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল ঝড় আসছে, খুব বড় ঝড়। এবার যদি আগামী ২৬ নম্বর পর্বের কথা বলি, তাহলে আমার মনে হচ্ছে পরের পর্বটা পুরো নাটকের সবচেয়ে ভয়ঙ্কর পর্ব হতে চলেছে। কারণ মেঘলা ইতোমধ্যেই রাতুলের সব টাকা আটকে দেওয়ার নির্দেশ দিয়ে দিয়েছে। তাই আগামী পর্বে আমরা দেখতে পারি রাতুল রাতারাতি দেউলিয়া হয়ে গেছে, তার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে, প্রজেক্ট থেমে যাবে, আর যেসব মানুষ এতদিন তাকে স্যার করত তারাই তাকে অপমান করবে। অন্যদিকে মেঘলা এবার অনেকের সামনে সব সত্যি খুলে বলবে। সে জানাবে রাতুলই তাদের সম্পর্ক ভাঙার আসল কারণ ছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, অনেক কি মেঘলাকে ক্ষমা করবে? কারণ এখন অনেকের জীবনে বৃষ্টি আছে, আর বৃষ্টি কোনোভাবেই মেঘলাকে আবার অনেকের জীবনে ফিরতে দিতে চাইবে না। এখান থেকেই শুরু হতে পারে ভয়ঙ্কর ত্রিমুখী সম্পর্কের যুদ্ধ। আর আমার মনে হচ্ছে রাতুল এত সহজে হার মানবে না। সে হয়তো আনিস চৌধুরীর সাথে হাত মিলিয়ে আরও বড় কোনো ষড়যন্ত্র করবে। এমনও হতে পারে তারা মিলে অনেক আর মেঘলাকে শেষ করার জন্য নতুন কোনো ফাঁদ তৈরি করবে। তাই আগামী পর্বে অ্যাকশন, ইমোশন আর প্রতিশোধ সব কিছু একসাথে দেখতে চলেছি আমরা। তো বন্ধুরা, আপনার কি মনে হয়, অনেক কি আবার মেঘলার কাছে ফিরে যাবে, নাকি বৃষ্টির সাথেই নতুন জীবন শুরু করবে? আর মেঘলা যেভাবে রাতুলকে ফাঁদে ফেলেছে সেটা কি ঠিক করেছে? আপনার মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। কারণ গরিব ঘরে রাজপুত্র নাটকের পরবর্তী পর্বের সব আপডেট, রিভিউ আর আগাম খবর সবার আগে এখানেই পাবেন। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।